এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে, হয়তো আর অল্প কিছুক্ষণ তিনি সাক্ষ্য দেবেন। আর তার সাক্ষ্যের যে মূল বিষয় ছিল যে তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেটি এনটিএমসি, সেখান থেকে 69টি অডিও রেকর্ড এবং 3টি ফোনের অর্থাৎ 3টি মোবাইল নাম্বারের সিডিআর জব্দ করেছেন এবং সেই 69টি কল রেকর্ড এবং 3টি সিডিআরে কী ছিল সেই বিষয়গুলো তিনি আজকে জবানবন্দিতে উল্লেখ করেছেন। এবং 69টি কল রেকর্ড পরীক্ষা করে এর মধ্যে 3টি কল রেকর্ড পাওয়া গেছে হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে, এবং একটি ফোনালাপ পাওয়া গেছে মাকসুদ কামাল, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে, এবং আরেকটি কল রেকর্ড পাওয়া গেছে হচ্ছে ঢাকার দক্ষিণের সাবেক মেয়র ফজলুল তাপস এবং শেখ হাসিনার মধ্যে। তো প্রথমে ঢাকার সাবেক মেয়র তাপস এবং শেখ হাসিনার মধ্যে কি কথোপকথন হয়েছে সেটি ট্রাইব্যুনালকে শোনানো হয়, এবং সেই কথোপকথনে বলা হয়েছে যে ফজলুল তাপসকে শেখ হাসিনা বলেছেন যে তিনি অলরেডি লেথাল উইপেন মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং এখন উপর থেকে বম্বিং করা হবে, হেলিকপ্টার থেকে গুলি করা হবে, যা করা দরকার সকল ধরনের নির্দেশনা এর মধ্যে দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে ফজলুল তাপসের সঙ্গে শেখ হাসিনার এটি একটি, আর মাকসুদ কামালের সঙ্গে যেই কথাগুলো হয়েছে সেই কথাটি হয়েছে 14 জুলাই রাতে মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনা কথা বলেছেন টেলিফোনে, এবং সেই কথোপকথনে মাকসুদ কামাল উদ্বেগ প্রকাশ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হচ্ছে সেটার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। তখন শেখ হাসিনা বলেছেন যে রাজাকারদের কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে তারা কি দেখে নাই, তাদেরকেও রাজাকারের মতো ফাঁসি দেওয়া হবে। মাকসুদ কামালও বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপরে হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, 3টি ফোনালাপ, সেটি ট্রাইব্যুনালকে শোনানো হয়েছে। একটি ফোনালাপে হাসানুল হক ইনু বলছেন যে যে পদক্ষেপ শেখ হাসিনা নিচ্ছেন সেটাতে তিনি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেড করে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে, এবং তারা যেটি বলছেন শুধুমাত্র বিএনপির নেতা রুহুল কবির রিজভী বা শীর্ষ নেতাদের গ্রেফতার করলেই হবে না, গ্রাউন্ড লেভেলে যারা আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি জামাতে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং এরপরে হাসানুল হক ইনুর আরেকটি ফোনালাপ শোনানো হয়। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।